Audio Jungle. তো আমার সাথে একটু রেসপন্স করেন যে প্রত্যেকটা স্টেপে কত করে আসতেছে সেটা একটু বোঝার জন্য। ফার্স্টে যখন হচ্ছে প্লাস প্লাস এ দেখতেছে তখনও কি করতেছে, এর ভ্যালু 3 ছিল, এইখানে এসে এটার ভ্যালু কত করবে, 4 করে দিবে। ওকে, দেন একটা প্লাস দিল। বি এর ভ্যালু প্লাস প্লাস বি দেখতেছে, তার মানে বি এর সাথে 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 এক যোগ করবে, মানে 2 এর সাথে এক যোগ করলে কত আসবে, 3। দেন প্লাস দিয়ে ডি, ডি কত আছে এখানে, 4, তাহলে 4 এটাকে এখন যোগ করেন তো কত হয়, 4 এবং 3, 7 4 হইতেছে আমাদের 11। তো আমাদের হচ্ছে এই জিনিসটা হয়। ওকে, আর যাদের হচ্ছে কোড করো ইস্যুটা হচ্ছে 12 আসতেছে তারা একটু অন্যভাবে একটু ট্রাই করতে পারেন। তো আমাদের হচ্ছে এখন এই জিনিসগুলো জানলে হবে, আর হচ্ছে আরেকটু হচ্ছে আমাদের পোস্টের ক্ষেত্রে তাকাতে হবে। পোস্টের ক্ষেত্রে হচ্ছে কনসেপ্ট এরকম যে আপনার ধরেন ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু আছে যে 5, ইকুয়াল টু হচ্ছে 6, আর ডি ইকুয়াল টু হচ্ছে 3। এখন যদি আপনি প্লাস এইভাবে লিখেন, এটার মিনিং হচ্ছে আপনি যখন এটাকে ফার্স্ট টাইম দেখবেন, মানে ফার্স্ট টাইম, তখন হচ্ছে ওর ভ্যালুটা যত আছে ততই রাখবেন। যে আমি আরেকটা ভ্যারিয়েবল নেই ই, এর মধ্যে হচ্ছে এই ভ্যালুটা রাখি, ঠিক আছে। তো আমি হচ্ছে যখন এটা ফার্স্ট টাইম দেখবো এটাকে পোস্টের ক্ষেত্রে, তখন আমার এর যে ভ্যালুটা আছে সেটাই রাখবো। তো সেকেন্ড টাইম যখন আমি দেখবো, যে আমি ধরি এটা প্লাস ইকুয়ালটা আবার এ দিলাম, এটা কি সেকেন্ড টাইম আসতেছে না, যখন এটা সেকেন্ড টাইম আসবে, যে সেকেন্ড টাইম আমি যখন এটাকে আবার নিব, তখন হচ্ছে আমার এটার সাথে কত করবো, এক যোগ করে করবো। তো এগুলো একটু একটু বেশি আপডেটেড টপিক, এইটুকুলো হচ্ছে আপনাদের নেক্সট যে ক্লাসটা আছে লুপের, সেখানে আমরা একটু ভালোভাবে দেখবো। আজকে হচ্ছে আমরা একটু এত ডিপে না আছে, আমরা একটু বেসিকে থাকি যে প্রি এর ক্ষেত্রে কি হয়, এবং জিনিসগুলো হচ্ছে প্লাস ইকুয়াল আই প্লাস ওয়ান এবং আই প্লাস ইকুয়াল টু ওয়ান, দুইটা জিনিস সেম। এবং আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই জিনিসগুলো আসলে কি। ওকে, তাহলে এখন আমরা চলেন একটু এই জিনিসগুলো একটু প্রিন্ট করে দেখি যে আমাদের আসলে প্রিন্ট করলে কিরকম হয়। যে আমরা একটা চাচ্ছি, আমরা কি চাচ্ছি, যে একটা সিকোয়েন্স প্রিন্ট করব কত থেকে কত। আমাদের সিকোয়েন্সটা হচ্ছে যে ফার্স্টে 0 থেকে 0, দেন হচ্ছে 1, দেন 2, দেন 3, দেন 4, এভাবে চলতে চলতে আমরা হচ্ছে 50 তো অনেক বেশি হয়ে যায়, আমরা হচ্ছে 6 পর্যন্ত প্রিন্ট করবো। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে 5 পর্যন্ত প্রিন্ট করবো, সরি 6 পর্যন্ত। আমাদের হচ্ছে নর্মালি পাইথনের দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো এখন আমরা ফার্স্ট হচ্ছে ফর লুপটা দিয়ে ট্রাই করব। ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে অনেকটা এরকম, যে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জটা আপনার বলে দিতে হবে কত পর্যন্ত চলবে। তো এটা সবাই মনে রাখবেন, এই রেঞ্জটা হচ্ছে অলওয়েজ এক্সক্লুসিভ, সরি এক্সক্লুডেড হয়, অর্থাৎ নট ইনক্লুডেড। ইনক্লুড আরেকটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড এক্সক্লুড মানে হচ্ছে আপনি এখানে ধরেন 5 লিখলেন, লুপটা হচ্ছে 5 এর থেকে এক কম চলবে। আপনি ধরেন 6 লিখলেন, 6 এর থেকে এক কম চলবে, অর্থাৎ 5 পর্যন্ত চলবে। আপনি এখানে যদি 99 লিখেন, অর্থাৎ এটা চলবে কত টাইম, এটা হচ্ছে আপনার চলবে যে 98 পর্যন্ত। ওকে, এক কম চলবে। তো আমরা কত পর্যন্ত চালাতে চাই, আমরা হচ্ছে 6 পর্যন্ত চালাতে চাই। তাহলে এখানে আমাদের কত লিখতে হবে, 6 প্লাস 1, তাই না, তার মানে 7। এন্ড দেন আমাদেরকে ক্লোন ইউজ করতে হবে, নিউ লাইনে যেতে হবে। ক্লোন ইউজ করে আমাদের হচ্ছে নিউ লাইনে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমরা কি করতে চাই, এই আই গুলাকে পিন করতে চাই। আইটা হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। তা 7 মিনিং থেকে এটা একটু বুঝাই। 7 মিনিংটা হচ্ছে আপনার 0 থেকে স্টার্ট হয়েছে, দেন 1 হবে, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6। ওকে, আর 7 থেকে এক কম হইতেছে, তার মানে এটা কি বলতেছে, আই এর ভ্যালু যখন 6 হইতেছে তখন বলতেছে আই ইন রেঞ্জ 6। ওকে, তখন হচ্ছে লুপটা থেমে যাবে। তা আমরা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন নামে একটা কিছু আছে পাইথনের, সেটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। তো আমাদের এখানে হচ্ছে 4টা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করছি, আপনি চাইলে একটু ইউজ করতে হবে, টোটালি ডিপেন্ড কন্টিনিউ। দেন আমরা প্রিন্ট করবো কাকে, আই কে। তাহলে আমাদের এটা নিউ লাইনে হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, এই জিনিসগুলো নিউ লাইনের মধ্যে প্রিন্ট হবে। চলেন এগুলো একটু রান করে দেখে আসলে কি আসে। নিউ লাইনের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আমাদের প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ফর লুপের ক্ষেত্রে স্ট্রাকচার, যে আপনি ফর আই ইন রেঞ্জ কত পর্যন্ত রেঞ্জটা চালাবেন তার থেকে এক বেশি দিতে হবে এবং হচ্ছে প্রিন্ট করতে হবে
যে জিনিসটা চাচ্ছেন সেটাকে। ওকে, এখন আপনি ভাইয়া এমনি চাইতেছেন, আপনি চাইতেছেন কি এইভাবে প্রত্যেকটা জিনিস এইভাবে হবে, বাট মাঝে কমা না, জাস্ট একটা স্পেস হলে আপনার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার জাস্ট এখানে কি করতে হবে, এখানে হচ্ছে একটা কমা দিয়ে এন্ড লিখে জাস্ট কি চাইতেছেন জাস্ট এইভাবে দিলে হবে। এইভাবে দিলে আপনার কিরকম আসে দেখি, কোনো ইরর আসে কিনা। আমাদের তাহলে ইরর আসতেছে না, আমাদের বলতেছে কি এখানে কোনো স্পেস নাই, কারণ আমরা হচ্ছে এই যে কোয়ার্টেশন ইউজ করছি তার মধ্যে কোনো স্পেস দিই না। আমরা যদি একটা স্পেস দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের একটা করে প্রত্যেকটা লেটার মাঝখানে একটা করে স্পেস আসবে। ওকে, তাহলে আমরা হচ্ছে সেই প্রসেসটা আনতে পারছি। তা আমরা হচ্ছে এভাবে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, এখন নিউ একটা ফাইলে চলে যায়, যেহেতু এটা একটা বেসিক কোড ছিল, আমরা হচ্ছে একটু ডিপ এখন কয়েকটা কোশ্চেন সলভ করবো। এখানে একটু টাইম দিতে হবে আপনাদের সবাইকে, 2-4 মিনিট করে, আদারওয়াইজ হবে না জিনিসগুলো একটু ক্লিয়ার। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা প্রত্যেকে একটু কমেন্ট করার একটু প্র্যাকটিস করবো, যে প্রত্যেকটা কিছুর আগে একটা কমেন্ট করবো, নয়তো আদারওয়াইজ আপনাদের কোডের সেভাবে হচ্ছে রিডেবিলিটি জিনিসটা থাকে না। কমেন্ট জিনিসটা করার ট্রাই করবো, যে কমেন্ট জন্য আমাদের হ্যাশট্যাগটা ইউজ করতে হয়। আমরা আসলে এখানে কি করবো এখন, আমরা করব যে ইউজার হচ্ছে ইনপুট দিবে লিস্টের মধ্যে। ওকে, ইউজার হচ্ছে ইনপুট দিবে, ওটা একটু বেশি হার্ড হয়ে যায়। আমরা হচ্ছে একটা জিনিস করতে পারি যে আমাদের একটা লুপ প্রিন্ট করব, আমরা কিছু প্রিন্ট করব কি প্রিন্ট করব, 1 to 50 আছে, 50-এর মধ্য থেকে জাস্ট ইভেন নাম্বার গুলাকে, অনলি ইভেন নাম্বার। ওকে, আমরা 1 থেকে 50-র মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো প্রিন্ট করব। 0 থেকে আমরা ধরি, 0 থেকে হচ্ছে আমরা 50 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো ইভেন নাম্বার প্রিন্ট করব। এতক্ষণ আমরা প্রিন্ট করছি কতগুলো, আমরা হচ্ছে 0 থেকে 150 পর্যন্ত সবগুলা ভ্যালুকে। তাহলে ইভেন ভ্যালু গুলাকে আমরা প্রিন্ট করতে হলে কি করতে হবে, নর্মালি আমাদের একটা ফর লুপ লিখতে হবে, আই লিখতে হবে ইন রেঞ্জ, ইন রেঞ্জ কত পর্যন্ত লুপটা চলবে, লাস্ট পর্যন্ত 51 পর্যন্ত। কেন, কারণ এটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়েতে চলে। আপনি কি পিন করতে চাইতেছেন, আপনি পিন করতে চাইতেছেন জাস্ট ইভেন নাম্বার, ধরলাম আইটা। ওকে, আইটাকে কোন আইটাকে পিন করবেন, যে আইটার আপনি ইভেন নাম্বারটাকে। তো এর জন্য আমরা একটা জিনিস শিখেছি যে আমাদের ইফ স্টেটমেন্ট নামে কিছু একটা আছে। ইফ আই মডুলাস করে আমরা কত দ্বারা, 2 দ্বারা, এবং সেটা যদি 0 0 হয় তাহলে হচ্ছে আমার নাম্বারটা কি হবে, ইভেন হয়ে যাবে। ওকে, এবং সেই নাম্বারটাকে আমি পিন করব। ওকে, এটা কি সবাই বুঝতে পারছি? সবাই যদি এটা বুঝতে পারে একটু হ্যান্ড রেজ করে। যেমন আয়ের ভ্যালুটা যদি 2 দ্বারা মডুলাস করে যায় এবং সেটা যদি 0 হয় তাহলে হচ্ছে সেটা ইভেন, এবং সেই ভ্যালুটাকে আমি পিন করবো। এখন যদি আমি এটাকে পিন করি তাহলে এটা হচ্ছে নিউ লাইনে প্রিন্ট হবে। ওকে, নিউ লাইনে প্রিন্ট হবে এবং সবগুলো ইভেন নাম্বার। সবাই একটু দেখেন, সবগুলো ইভেন নাম্বার। মানে আপনাদের কাজ হইতেছে এটাকে করা, বাট এটাকে অড নাম্বার প্রিন্ট করা এবং সবগুলোকে একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট করা। আমি কোশ্চেনটা রিপিট করি, আপনাদের কাজ হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত সবগুলা অড নাম্বারকে একটা সিঙ্গেল লাইনের মধ্যে প্রিন্ট করা, মাঝে অবশ্যই একটা করে স্পেস থাকবে। সবাই করে, আর এই কোডটাকে সবাই বুঝতে পারছে কিনা, যারা বুঝতে পারছে তারা হ্যান্ড রেজ করি। মডুলাস মিনিং হচ্ছে, মডুলাস হচ্ছে এই সাইনটা, তো এটাকে নর্মালি মড বলা হয় সংক্ষেপে। তো মডের কাজ কি, মডের কাজ হচ্ছে যে আপনার ধরেন দুইটা নাম্বার আছে, যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 10 এবং সেকেন্ড নাম্বারটা হচ্ছে 3। এখন আপনি দুইটাকে নাম্বারকে ভাগ করবেন, যে নর্মালি ভাগ করলেন, তো ভাগ করলে আনসারটা কত আসবে, যদি ইন্টিজারলি ভাগ করেন, আপনি নর্মালি ভাগ করেন, তো নর্মালি যদি ইন্টিজারে ভাগ করেন তাহলে এখানে দুইটা সাইন ইউজ করতে হবে, দেন ভাগ করলে আমাদের আনসারটা হচ্ছে 3। এবং আমাদের ভাগশেষ কত থাকে, আমরা যেটাকে হচ্ছে খাতা কলমে ছোটবেলা করতাম, ভাগশেষ হচ্ছে আমাদের রিমেম্বার যেটা থাকে, রিমাইন্ডার, সেটা হচ্ছে 1। ওকে, তো 1 থাকে। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল নিই, যে আমাদের একটা হচ্ছে 8 এবং 8 কে আমরা ভাগ করতেছি 2 দ্বারা, তাহলে ভাগফল হবে 4, এবং ভাগশেষ কত হবে, যারা পারেন তারা একটু লিখে দিতে পারেন ভাগশেষ কত হবে, র্যামের ভ্যালু কত হবে। তো এই যে রিমাইন্ডার যে ভ্যালুটা আছে ওটাকে নর্মালি মড বলে। তাহলে মড কাকে বলতেছে, মড হচ্ছে দুইটা নাম্বারকে যখন ভাগ করতেছেন তাদের যে ভাগ শেষটা থাকতেছে সেটাই হচ্ছে আলটিমেটলি মড। এবং মডটাকে বের করতে হয় কিভাবে, মডটাকে আপনি এখানে তো 1 তো আপনি নর্মালি খাতা কলমে বুঝলেন, যে 3 দ্বারা 3 3 × 9 এবং 1 বাকি থাকে, সেটা হচ্ছে রিমাইন্ডার। এটাকে বের করার জন্য যে নিয়মটা ইউজ করতে হয় সেটা হচ্ছে যে দুইটা নাম্বারের মাঝে ভাগ সাইনটার পরিবর্তে
অর্থাৎ 10 মডুলাস অফ 3 ইউজ করলে আপনি 1 পাবেন। ওকে, 10 মডুলাস অফ 3 ইকুয়াল টু 1, অর্থাৎ এটা কি বোঝায়? আপনি 10 কে 3 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থেকে যাবে। তো যারা হচ্ছে পারেন তারা বলেন যে এটার ভাগশেষ কত হবে। ওকে, আর সেকেন্ড একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি একটা নাম্বার ইভেন কি অড কিনা সেটা আসলে কিভাবে বুঝতেছেন? ধরেন একটা র্যান্ডম নাম্বার 66, এটা ইভেন কি অড না, এটা আপনি ছোটবেলায় কিভাবে বুঝতেন? আপনি নাম্বারটাকে অবশ্যই 2 দ্বারা ভাগ দিতেন, যে একটা নাম্বারকে 2 দ্বারা ভাগ দিলে ভাগ করা গেলে সেটা হচ্ছে ইভেন। তা আমরা সেটা করছি যে 2 দ্বারা ভাগ দিছি, এবং যদি ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত হবে? অবশ্যই 0। ভাগশেষ অবশ্যই 0 হবে। যদি আমাদের ভাগশেষটা 0 হয় তাহলে আমরা বলতেছি এটা ইভেন। আমাদের কোডের ক্ষেত্রে একটু আসি। আমাদের একটা নাম্বার আই, একে আমরা ভাগ করছি, ভাগ করে ভাগশেষটা নিতেছি, অর্থাৎ ভাগশেষটা ইকুয়াল, ওকে, ইকুয়াল টু 0। এটা নট কিন্তু অ্যাসাইন করেন, এটা একটা ইকুয়াল না, এটা হচ্ছে ইফ এর স্টেটমেন্টের লজিক্যাল ইকুয়াল সাইন। তো এটা লজিক্যাল ইকুয়ালি কি বলতেছে? এটা যদি 0 হয় অর্থাৎ ইভেন হয় তাহলে সেটা প্রিন্ট করো। এই যে এতক্ষণ ধরে যে মডুলাসের জিনিসটা একটু রিক্যাপ করলাম, এটা কি আপনারা বুঝছেন? এই জিনিসটা হচ্ছে আমরা ইভেন অডকে এইভাবে গেলাম। এখন যদি আপনাকে আরেকটা প্যাটার্ন দেওয়া হয়, নতুন একটা ফাইলে যাই, ফাইল পাই, এখানে ধরেন আপনি চাচ্ছেন কি একটা প্যাটার্নকে পিন করতে। প্যাটার্নটা কিরকম হবে? প্যাটার্নটা হচ্ছে ফার্স্টে ভ্যালু হবে 1, 1 থেকে শুরু, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 5, দেন 7। সরি, এটা হচ্ছে আপনি চাইলে তো বিজুর গুলা পিন করতে পারেন। আপনার হচ্ছে 1, 1, 4, পরের পর হচ্ছে আপনার 7, দেন 10, দেন 13, এভাবে চলতে থাকবে। তো এই যে জিনিসটার ক্ষেত্রে আপনি যখন এই প্যাটার্নটা পিন করতে চান একটা লুপ ইউজ করে, ফর লুপ ইউজ করে, তো এই জিনিসটা আসলে কিভাবে পিন করা যায়? ওকে, তো এই জিনিসটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন, আপনাকে 3টা জিনিস অবশ্যই বের করতে হবে। ফার্স্ট জিনিসটাকে ইনিশিয়ালাইজ হতেছে কোথা থেকে? আমরা যদি এখানে দেখি ইনিশিয়ালাইজ হতেছে, ইনিশিয়ালাইজ ইনিট হইতেছে আমার 1 থেকে, তাই না? মানে 1 থেকে শুরু হইতেছে। এটাকে আমি কতক্ষণ পর্যন্ত চালাতে চাই? আমি ধরুন চাইতেছি যে এই পুরো প্যাটার্নটা চলবে আমার লাস্ট ভ্যালুটা 60 পর্যন্ত। ওকে, 60 পর্যন্ত চলবে এবং লাস্ট ভ্যালুটা 60 পর্যন্ত চলবে। লাস্ট ভ্যালু 60 ওকে নাও, বাট 60 পর্যন্ত যত আছে ততগুলো ভ্যালুর জন্য। তাহলে আমার এটা কি হইতেছে? রেঞ্জ হইতেছে, রেঞ্জ বা হইতেছে আমার যে কন্ডিশন আছে সেটা হচ্ছে 60 পর্যন্ত। কত? 60। আর প্রত্যেকবার আমার কয়টা করে স্কিপ করতেছে বা কতটুকু করে বাড়তেছে ভ্যালুগুলো দেখেন। 4 থেকে যদি 1 বিয়োগ দেন তাহলে হচ্ছে 3, তার মানে হচ্ছে ইনক্রিমেন্ট হইতেছে 3 করে। ইনক্রিমেন্ট হচ্ছে আমার কত করে? 3 করে। তাহলে এখন যদি আমি এটা একটু বুঝি, আমি হচ্ছে এটাকে প্রিন্ট করে যে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জে হচ্ছে আমি ফার্স্টে 1 থেকে শুরু হইতেছে, কত পর্যন্ত চলবে? 60 পর্যন্ত। আমার হচ্ছে অনেক কিছু এখানে লেখা আসছে, তো দেখতেছেন না। দেন হচ্ছে প্রত্যেকটা স্টেপ আমার কত করে বাড়বে? 3 করে বাড়বে, ঠিক আছে? দেন আপনি এটাকে জাস্ট প্রিন্ট করে দিতেছেন, প্রিন্ট করতেছেন কাকে? আই কে। এটা এই জিনিসটা কি করছেন একটু রিক্যাপ করি, এটা একটু প্রিন্ট করে দেখি আমাদের আসলে ঠিকঠাকভাবে আসলো নাকি ইরর আসতেছে। দেন আমরা রিক্যাপ করি। ওকে, 1, 4, 7, 10, ওকে পারফেক্ট। তো এটা আসলে কি করতেছে? আমরা ইনিশিয়ালাইজ করতেছি 1 থেকে, এই যে 1, আমাদের এটা কত পর্যন্ত চলবে? 60 পর্যন্ত। লাস্ট ভ্যালু হচ্ছে 60, 60 ভিতরে এই প্যাটার্নটা যারা ফলো করে তাদেরকে পিন করো। প্রত্যেক স্টেপে কত করে বাড়তেছে? 3 করে। দেন আমরা এটা করলাম। তো এই জিনিসটা হচ্ছে আলটিমেটলি কি করে, এটা হচ্ছে আপনার যে আমি ড্র করে যে জিনিসটা আপনাদের বুঝিয়েছি যে এখানে, যে সরি যেখানে বিভিন্ন কিছু 3টা জিনিস আমাদের লাগে একটা লুপের ক্ষেত্রে, সেই 3টা জিনিস আসলে কিভাবে আমাদের লুপের ক্ষেত্রে ইউজ হয় সেটা হচ্ছে আলটিমেটলি জিনিসটা। ওকে, এটা তো আই থিঙ্ক এতটুকু বুঝার কথা। তো আমি লাস্ট 1 ঘন্টা ধরে আপনাদের যা যা বুঝালাম, এখন হচ্ছে কিছু কোশ্চেন নেবো, সহজ কোশ্চেন, দেন হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাবো। আহ, এবার হচ্ছে আপনাদের একটা টাস্ক দিয়ে আপনি একটু করেন, কারণ সব তো আসলে আমি করলে আর হইলো না, আপনাদের কিছু করতে হবে। যে আপনাদের একটা প্যাটার্ন পিন করতে হবে। কি প্যাটার্ন পিন করবো? প্যাটার্নটা হচ্ছে আমার ফার্স্টে 1 প্রিন্ট হবে, দেন হচ্ছে 9, দেন হচ্ছে আমার কত প্রিন্ট হবে? 1, 9, 18, 27, এইভাবে চলতে থাকবে কত পর্যন্ত? 1000 পর্যন্ত। 1000-এর ভিতর যতগুলো নাম্বার এই প্যাটার্নটাকে ফলো করে
সেই নাম্বারগুলোকে পিন করব। ওকে, আর এটা অবশ্যই একটা সিঙ্গেল লাইনে, আই রিপিট সিঙ্গেল লাইন, এভাবে কিন্তু নিউ লাইনে না। এটা আপনাদের করতে হবে, এই প্যাটার্নটাকে পিন করতে হবে। সমস্যা নেই, আপনার হচ্ছে যদি ওটা 1001 দেন বা 1000 দেন, এটা সমস্যা নেই। ওই এক ভাই পারে, লজিকটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। সরি ভাই আরেকবার বুঝিনি। বললাম লজিকটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা চলেন ক্লিয়ার করা যাক। এখানে তিনটা জিনিস একটা লুপের ক্ষেত্রে আসে। ফার্স্ট জিনিসটা কি, একটু রেসপন্স করেন যিনি হচ্ছে বলছেন। ফার্স্ট জিনিসটা হচ্ছে ইনিশিয়াল করা। ওকে, ইনিশিয়াল হইতেছে কোথা থেকে? লুপটা 1 থেকে না ভাইয়া? একটু রেসপন্স করেন জি তো। ভাই। একের থেকে হইতেছে, এটা শুরু হইতেছে, লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? লাস্ট ভ্যালুটা, 1000। লাস্ট। ওকে, এটাকে আমরা বলতে পারি 1000 বলতে। এটা আপনি যদি 1001 দেন তাও তো সমস্যা নেই আসলে। আমাদের মেন এখানে কি আসলে টার্গেটটা, লজিকগুলো বুঝতেছি কিনা। কারণ পার স্টেপে আমার হচ্ছে এটা ইনক্রিমেন্ট হইতেছে। ইনক্রিমেন্ট কতটুকু হইতেছে পার স্টেপ? হ্যাঁ, কত করে দেখেন তো। এখানে এখানে আমি 0 বলে দিছিলাম, কারণ এখানে একটু ইস্যু ছিল। ওকে, এই দুইটা ভ্যালুর মধ্যে বিয়োগ দিলে কত আসে? 9 না? 9। এই দুইটা ভ্যালুর মধ্যে বিয়োগ দিলে 9, তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে 9 করে। এখন যদি আমি একটা ফর লুপ লিখতে যাই, আমার কি লিখতে হবে? ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ। ভাই এটা একটু রিপিট করেন। ওকে, রেঞ্জ। এখন যদি আমি রেঞ্জ করি তাহলে আমার কি, কোথা থেকে শুরু হইতেছে? আমার লুপটা শুরু হইতেছে 1 থেকে, চলবে 1000 পর্যন্ত, এবং প্রত্যেকবার আমার 9 করে পারতেছে। ওকে, এবং সেটাকে জাস্ট আমি প্রিন্ট করে দিব, তাই তো? প্রিন্ট করে দিব আইটাকে। এটাই তো আলটিমেটলি আমার যে 1 থেকে শুরু হইতেছে 1000 পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার 9 করে পড়তেছে। এটা হচ্ছে আপনার আলটিমেটলি লজিকটা। বুঝতে পেরেছেন সবাই যারা বুঝেন নাই? সবাই কি ক্লিয়ার হয়েছে? ইয়েস নো কিছু একটা বলেন, রেসপন্স করেন। আপনার ভালো খারাপ কিছু একটা বলতে হবে, আদারওয়াইজ ভাই আপনি। ইনক্রিমেন্ট কি এটা 9 ধরে নিছেন? না, 9 ধরবো কেন? আপনি একটু এখানে দেখেন, ফার্স্ট ভ্যালু কত? 0, সেকেন্ড ভ্যালু কত? 9। এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 9। এখন আপনি র্যান্ডমলি দুইটা ভ্যালু চুজ করেন, এই যে র্যান্ডমলি আমি দুইটা ভ্যালু চুজ করছি। এখানে দুইটা ভ্যালুর মধ্যে পার্থক্য কত হয়? ডিফারেন্স কত? 9 করে। 9। তাই আমার হচ্ছে ইনক্রিমেন্ট হতেছে, অবশ্যই এটা বাড়তেছে, এটা তো কমতেছে না। জি তাই হচ্ছে ভাই। আমি 9 নিছি, তাই না? তাই আমি 9 নিছি। আর 1000 কোথা থেকে আসলো? 1000 হচ্ছে আপনার কত পর্যন্ত চলাবেন। আমি 1000 পর্যন্ত চালাবো, কি 1001 পর্যন্ত চালান সেটা চালান, সমস্যা নেই। লাস্ট এক ভ্যালু। দুই এগুলা সমস্যা নেই। আর কোথা থেকে শুরু হইতেছে? 1 থেকে। আপনার যদি 1 থেকে শুরু না হয়, 9 থেকে শুরু হতো, আপনি কি দিতেন? 9 থেকে আমার স্টার্ট হইতেছে, তাই তো? জি ভাই। এটাই। এখন কি সবাই বুঝতে পারছেন জিনিসটাকে? এই জি দুইটা বুঝতে লাইন। পারছি। ওকে, আই হোপ বুঝার কথা। আর না বুঝলে আমাদের হচ্ছে প্রিভিয়াস দুইটা ক্লাস দেখতে পারেন, আই থিঙ্ক তাহলে বুঝার পারফেক্টলি হওয়ার কথা। ওকে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা একটু নেক্সট প্রবলেমে যাই, বা একটু মাল্টি টেস্ট কেসে আসি। আমরা একটু মাল্টি টেস্ট কেসে যাই, দেন হচ্ছে আমরা হোয়াইল লুপে যাবো না, যে এইট ডট পাইথন। ওকে, মাল্টি টেস্ট কেস কি সেটা একটু আমরা বুঝি একটা প্রবলেমের থ্রুতে। ওকে, আমরা একটু এখানে চলে যাই। এখানে গিয়ে হচ্ছে আমরা যদি কিছু আছে প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে যাওয়ার পর আমরা যদি নিচে আসি, এইটার লিঙ্ক আপনাদের দিয়ে দিব না, একটু নিচে গেলে হচ্ছে আমাদের 500 এর প্রবলেম গুলো পাবেন। এগুলো আপনাদের ম্যান্ডেটরি বলছিলাম যে সবাইকে করতে, কয়জন করেছেন আমি জানি না, বাট সবাইকে হচ্ছে করতে বলছিলাম সবগুলো প্রবলেম, 115টা প্রবলেম। ওকে, এই প্রবলেমটা না, হ্যাঁ এটা। ওকে, এই প্রবলেমটার দিকে একটু সবাই একটু তাকাই। 5 মিনিট হচ্ছে প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করবো। ওকে, কে কে আনসারটা দিতে পারেন তাদেরকে অবশ্যই বেস্ট অফ লাক, আর যারা না পারেন তারা একটু খেয়াল করে পাইথন ইউজ করে কিভাবে করা যেতে পারে। যে ব্লাড ড্রাইভ aims to collect n number of blood donation। একটা হচ্ছে কোন একটা কিছু আছে ড্রাইভের, বা কোন একটা সংস্থা আছে যার হচ্ছে n সংখ্যক পিপলের ব্লাড ডোনেশন করতেছে, তার কালেক্ট করতেছে। The drive has collected n donation as far remaining number of the donation needed to reach the target. Okay, find the remaining number. তো এখানে ইজিলি একটা বলা যায়, কিভাবে বলা যায়, যে ধরেন একটা কোম্পানি আছে। হ্যাঁ, একটু আমি ড্র করে দেখাই তাহলে আপনাদের একটু ভিজুয়ালাইজেশনটা একটু ক্লিয়ার হয়ে যাবে। একটা কোম্পানি আছে, তাদের কাছে হচ্ছে তাদের টার্গেট টার্গেট হচ্ছে তারা মাসে, প্রতি মাসে
100 মানুষের ব্লাড টার্গেট হচ্ছে ডোনেশনটা এনশিওর করবে, বাট তারা হইতেছে করতে পারতেছে কত, তারা মাস শেষে করতে পারতেছে যে আমি ধরে একটা এক্স, সেটা হইতেছে তারা করতে পারতেছে 70 জনের ব্লাড ডোনেশন কনফার্ম করতে পারতেছে। তাহলে আমার রিমেনিং কয়টা থাকে, আমার কয়টা ভ্যালু হতেছে, কতজন বাকি থাকে, আমি টার্গেট পূরণ করতে পারিনি কতগুলা কতগুলো পূরণ করতে পারিনি, অবশ্যই 30। এটা দেখলে তো বোঝা যাচ্ছে যে আমার 30টা। একটা টার্গেট ছিল 30, আমি পারিনি। সেম জিনিসটাকে সেম ভাবে আরেকটা যদি কোশ্চেন আমি এটা করি, যে সেম কোশ্চেনটাকে একটু অন্যভাবে একটু করি, যে আমি মাসে চেতেছি কি আমার 200টা টার্গেট, আমি 200টা পার্সেন্ট আমি ডোনেশন করব ব্লাড। আমি মাস শেষে কতজনকে পারলাম, আমি মাস শেষে তো 150 জনকে পারলাম। তাহলে আমার রিম কতজন থাকতেছে, রিমাইন্ডার বা রিমে যেই ভ্যালুটা, অবশিষ্ট ভ্যালুটা 50 সেটা জন। 50 জন। এটা কিভাবে পাইতেছে? এটার জন্য কি অনেক বড় ধরনের ম্যাথ বা এরকম কিছু আছে? জাস্ট বিয়োগ করতেছেন, তাই তো, তাই না? তো চলেন একটু এখানে দেখা যায় ওরা কি করতেছে। ওদের টার্গেট হচ্ছে ফার্স্টে 5 জন, ওরা পারছে 2 জনেরটা, ওদের কতজন বাকি আছে? 3 জন। তাহলে যে 3 জন আনসার, ওদের টার্গেট 3 জন, 3 জনই পারছে ওরা, ভ্যালু তাহলে কত বাকি আছে? বাকি আছে 0। ঠিক আছে, ওদের টার্গেট 5 জন, পারছে 4 জনেরটা, কতজনের বাকি আছে? 1 জনের। টার্গেট 5 জন, পারছে টার্গেট 7 জন, পারছে গিয়ে ওরা 5 জনের, তাহলে বাকি আছে কয়জন? 2 জন। এটা করার জন্য এখন মজার বিষয় যেটা, সেটা হইতেছে ওরা একটা টেস্ট কেসে পুরোটা প্রসেস করছে, মনে হয় যে প্রত্যেকবার ইনপুটটা নিছে। 4টা বার ওরা ফার্স্টে বলছে আমরা 4টা ভ্যালু একবার প্রসেস করব, অর্থাৎ একটা টেস্ট কেসের মধ্যে 4টা ভ্যালু নিব আমরা, সেগুলোর আনসারটা লিখবো। এই জিনিসগুলোকে বলা হয় মাল্টি টেস্ট কেস। শব্দটা একটু সবাই আমরা যারা আছি এখানে প্রায় 40 জন আছে এখন পর্যন্ত, 40 জন সবাই একটু লিখি মাল্টি টেস্ট কেস। ওকে, এটাকে বলা হয় মাল্টি টেস্ট কেস, নাম্বার অফ টেস্ট কেস। ওকে, নাম্বার অফ টেস্ট কেস বা মাল্টি টেস্ট কেস বলা হয়। তো এই ধরনের প্রবলেম গুলো কিভাবে সলিউশন করা যায় সেটা হচ্ছে আমাদের টার্গেট। আমি জাস্ট ইনপুটটা নিয়ে আসি ওখান থেকে, বারবার করার থেকে ভালো ইনপুটটা নিয়ে আসে আমার সিপিএইচ এর মধ্যে রাখি, যাতে হচ্ছে আমি ফার্স্ট সলিউশনটা করা যেতে পারে, এন্ড দেন আউটপুটটা আমি এক্সপেকটেশনের মধ্যে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেমটা, যেটা হচ্ছে আমাদের পুরো ক্লাসে দেখবো। আর তাহলে এখানে আমার ফার্স্টে কি করতে হবে, ইউজার থেকে নিতে হবে, কি নিব আমি ইউজার থেকে? নিব যে আমার কয়টা টেস্ট কেস প্রসেস হবে, তারপর মানে নাম্বার অফ টেস্ট কেস, তার মানে টি নিতেছি টেস্ট কেস। এটা অবশ্যই ইন্টিজার, একটা ইনপুট নিলাম, ইন্টিজার ইনপুট। ওকে, নিলাম। এখন আমার কি করতে হবে, এতবার লুপ চালাতে হবে, টি টাইমস লুপ চলবে, অর্থাৎ দেখেন 4বার কিন্তু লুপটা চলছে এবং 4বার 4টা ভ্যালু প্রডিউস হয়েছে, মানে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ কতবার? টি টাইমস। ওকে, টি টাইম চলছে, এখানে একটু আইসা পড়ছে, এগুলো একটু সরাই। টি টাইম চলছে। ওকে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আপনার 2টা ভ্যালু নিবেন ইউজার থেকে, 5 and 2, অর্থাৎ 2টা ভ্যালু আসবে, সেগুলো প্রডিউস করে একটা অ্যান্সার আসবে। তার মানে আমার কি হইতেছে, এ এবং বি যদি 2টা ভ্যালু হয়, এ কমা বি, এই 2টা ভ্যালুকে নিব আমি কিভাবে? অবশ্যই ম্যাপ ইউজ করে, যেটা আমরা ফার্স্টে দেখছি, ম্যাপ। এবং ম্যাপের মধ্যে একটা ইন্টিজার বানালাম, ভ্যালুগুলা ইনপুট করে নিলাম, স্প্লিট করলাম। ওকে, গেল। আমার তাহলে এখন প্রিন্ট করবো কিভাবে? প্রিন্ট করবো যে আমি প্রিন্ট বি মাইনাস, সরি, এ মাইনাস বি, এ মাইনাস বি। এটাই তো আমার আনসার, যে এক এ থেকে বিটা বিয়োগ দিলে আমার আনসারটা আসতেছে। 7 থেকে 5 বিয়োগ দিলে 2 আসতেছে, 5 থেকে 4 বিয়োগ দিলে 1 আসতেছে। তো এটা হচ্ছে আমার আনসার। এখন একটু রান করে দেখি এটা আসলে আনসারটা দিতেছে নি। হ্যাঁ, আমার এই আনসারটা দিতেছে এবং কোডটা রান হয়েছে। তো এই কোডটাকে যদি আমি কপি করে এখানে যদি একটু পেস্ট করি, তাহলে একটু দেখি আমার আনসারটা আসলে পারফেক্টলি রান হইতেছে কিনা। এবং এটাকে যদি সাবমিট করি, ওকে ডান, এটা হচ্ছে আপনার রান করছে এবং এটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো এই প্রবলেমটা কি সবাই বুঝছি, এবং কিভাবে কোড শেপে যারা আজ পর্যন্ত প্রবলেম সলভিং করি নাই, কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা কি বুঝতে পারছি? যাদের হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে, আমরা হচ্ছে 10 মিনিট পর সবাই কোশ্চেন নেবো, তো সেখানে একটু বলেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইনলি গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফর লুপ। এখন চলে আমরা একটু হোয়াইল লুপ নিয়ে একটু বেসিক দেখি, তাহলে আমরা নেক্সট ক্লাসে পুরো ডিপলি দেখতে পারবো। 9.py
হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয় যে ফর লুপের ক্ষেত্রে কিন্তু আপনি বারবার বলে দিতেছেন যে ভ্যালুটা হইতেছে এইখান থেকে শুরু হইতেছে, বাট হোয়াইল লুপে করে কি আপনার ভ্যালুটা শুরুটা আগে থেকে বলে দিতে হয় যে আয়ের ভ্যালু কোথা থেকে শুরু হইতেছে। আমি বলে দিলাম আয়ের ভ্যালু 0 থেকে শুরু হইতেছে। হোয়াইল লুপে জাস্ট কন্ডিশনটা লিখতে হয়। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আয়ের ভ্যালু কখন আমার ধরেন একটা ভ্যালু যে 9 এর বেশি হবে না, 1 থেকে 0 থেকে 9 পিন করব, 8 পিন করব। তুমি এখানে কন্ডিশন উপরে লিখে নিয়ে আমি আসলে কি করতে চাইতেছি, আমি চাইতেছি যে 1 2 3 0টা আসবে এখানে অবশ্যই 0 1 2 3 এমন হচ্ছে ডট 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 8 পর্যন্ত প্রিন্ট করব। তাহলে যে হোয়াইল লুপে এই পর্যন্ত আসছে, আসার পর হচ্ছে আমি জাস্ট প্রিন্ট দিলে আইটা দিলে আমার হচ্ছে এটা প্রিন্ট করে দিয়ে দিবে। ঠিক আছে, যে প্রিন্টটা দিলে আমার হয়ে যেতেছে। আচ্ছা, এখানে একটা লুপ চালাচ্ছে, লুপটা হইতেছে অবশ্যই একটু ঝামেলা করছে, আমি একটু গ্রেটার দেন লেস দেন ঝামেলা ছিল। তো এটা হইতেছে আসতেছে, এবং এখানে আমার আরো একটা ইস্যু আছে। কি ইস্যু? যে আমি ভ্যালুটাকে বাড়াতে হবে না কমাতে হবে সেটা বলতে হবে। ফার্স্ট আমার কি করতেছি, ইনিশিয়ালাইজ করলাম, দেন কন্ডিশনটা বললাম যে আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে। অবশ্যই আয়ের ভ্যালু 9 থেকে ছোট যতক্ষণ পর্যন্ত ততক্ষণ চলবে। এবং এটা হচ্ছে লাস্ট আমার কি করতে হবে সেটা পিন করলাম। এখন পিন করার পর কি করবো, ভ্যালুটা অবশ্যই বাড়ায় দিব এক করে, যে এক করে বাড়তেছে, যেটা আমরা অন্য সব কোথায় করছি, আমরা হচ্ছে যে 5 নাম্বার করছি, যে এই যে প্রত্যেক ধাপে 9 করে ইনক্রিমেন্ট হয়েছে। আমরা এখানে কত করে ইনক্রিমেন্ট করতে চাই, এক করে, যে এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, ইনক্রিমেন্ট 1 করতে চাই। তখন হচ্ছে আই প্লাস ইকুয়াল 1। ওকে, মানে এক করে বাড়ায় দিতেছি। এখন যদি রান করি, জাস্ট পারফেক্টলি আমার 0 থেকে 8 পর্যন্ত রান হইতেছে। এটা হচ্ছে বেসিকলি আমাদের হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, আমাদের আজকে বন্ধু 3টা ক্লাস হয়েছে। 3টা ক্লাসে কি কি শিখলাম ওটা একটু বলি। আপনার চ্যানেল টপিকগুলোর নাম বলতে পারেন। যে ফার্স্ট হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো শিখছি, সেকেন্ড হচ্ছে আমরা ইফ ডট ডট এলস এর যে জিনিসগুলো আসলে সবগুলো দেখলাম। তারপর হচ্ছে আমরা কি কি দেখলাম, আমরা হচ্ছে বিভিন্ন ম্যাথ সলভ করলাম, ম্যাথ সলভ করা ট্রাই করছি। পরে হচ্ছে আজকে আমরা ফর লুপ দেখলাম, হোয়াইল লুপ দেখলাম। 5 হচ্ছে ম্যাপ ফাংশনটা দেখলাম। 6 হচ্ছে লিস্টটা দেখছি। ওকে, লিস্টটা দেখছি এবং সেইগুলোর উপর অনেকগুলো লিস্ট এন্ড হচ্ছে তার মেথড, সরি এন্ড লিস্ট মেথড। ওকে, এই 6টা জিনিস হচ্ছে আমরা লাস্ট 3টা ক্লাসে কভার করছি। আমাদের 2টা ক্লাস হবে আর একটা ক্লাস হবে। লাস্ট ক্লাস হচ্ছে আমরা এই টপিক গুলো এবং হচ্ছে আরেকটু অ্যাডভান্স এই সবগুলো টপিককে মার্চ করে বিভিন্ন প্রবলেম সলভ করবো মূলত। সাথে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে লুপ এন্ড লিস্ট এন্ড ফাংশন। এই 3টা জিনিসকে আমরা একসাথে দেখবো। ঠিক আছে, এই 3টা জিনিস দেখবো এবং এইগুলা বেসিসে আপনাদের যদি একটা কন্টেস্ট নেওয়ার আয়োজন করি, হ্যাঁ একটা কন্টেস্ট, সবাই একটু খেয়াল করি, কন্টেস্ট যেটা হচ্ছে আপনার 2 ঘন্টার, এই টপিক গুলোর উপর বেস করে, আলাদা কিছু থাকবে না, জাস্ট এই টপিক গুলোর উপর বেস করে 2 ঘন্টার, যেখানে হচ্ছে 6টা থেকে 8টা প্রবলেম থাকবে। প্রবলেম গুলো কিরকম, এই যে এখানে যেরকম প্রবলেম থাকে সেরকম, বাট একটু হালকা একটু কঠিন। এরকম আপনারা হচ্ছে যারা এখানে প্রবলেম গুলো সলভ করতেছেন নিজেরা বাসা প্র্যাকটিস করে, তারা হচ্ছে এগুলো ইজিলি পারবেন। এই যে 115টা প্রবলেম, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব একটু পর। এই 115টা প্রবলেম যারা সলভ করেছেন বা ট্রাই করতেছেন তারা, এবং যারা নতুন আসছেন এই যে আজকে, তারা সবাই হচ্ছে একটু ট্রাই করলে তারা পারবেন। 2 ঘন্টা একটা কন্টেস্ট হবে, 6 থেকে 8টা প্রবলেম। ওকে, আপনারা কারা কারা হচ্ছে কন্টেস্টটা দিতে আগ্রহী, প্রোগ্রামিং কন্টেস্ট। ঠিক আছে, এই কন্টেস্ট গুলো হলে আপনারা হচ্ছে কারা কারা আগ্রহী আছেন তার একটু হ্যান্ড রাইজ করি তো। কারা কারা হচ্ছে আগ্রহী আছে তার একটু হ্যান্ড রাইজ করি। এটা টোটালি হচ্ছে সহজ কোয়েন থেকে হোস্ট করা হইতেছে। আপনারা আমার হচ্ছে লিঙ্কডইনে একটু কানেক্ট হয়ে যান, যাদের লিঙ্কডইন নাই তাদের জন্য একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিতেছি সহজ কোডিং এ। সেই গ্রুপ প্রপারলি আপনার কন্টেস্ট নিয়ে টোটালি সবকিছু বলা হবে। 23 তারিখ, ওকে, 23 11 24 প্রোগ্রামিং কন্টেস্ট হবে। প্রোগ্রামিং কন্টেস্ট 2 ঘন্টার, 4 থেকে 6টা প্রবলেম থাকবে আপনার 23 তারিখ
হবে। আর এই যে টপিক গুলোর উপর কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আমার হচ্ছে লিঙ্কডইন আইডি এখানে দিয়ে দিয়ে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যে এখানে জয়েন হলে আপনার প্রোগ্রাম যে কন্টেস্ট সম্পর্কে পুরোপুরি ডাটাটা পেয়ে যাবেন।